একজন বন্দির শিক্ষা বিপ্লব অনুপ্রেরণামূলক গল্প। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। আকাশের বিশালতা আর মুক্ত বাতাসের স্পর্শ থেকে বহু দূরে চার দেয়ালের মাঝে বন্দি জীবন কাটাচ্ছিলেন রায়হান। একটি ভুল বোঝাবুঝির কারণে তাকে কারাবন্দী করা হয়েছিল। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যখন দিন রাত্রি একাকার হয়ে যাচ্ছিল, তখন হতাশায় ডুবে যাওয়ার বদলে রায়হান একটি ভিন্ন পথ বেছে নিলেন। প্রথম কিছুদিন তার কেটেছিল গভীর বিষণ্ণতায়, কিন্তু একসময় তিনি উপলব্ধি করলেন এই বন্দিদশা হয়তো তার জীবনের সমাপ্তি নয়, বরং নতুন কিছু শুরুর সুযোগ হতে পারে। তিনি লক্ষ্য করলেন কারাগারে অনেক মানুষ আছে যারা হয়তো কোনোদিন শিক্ষার আলো দেখেনি, তাদের জীবনও নানা সমস্যায় জর্জরিত। এই ভাবনা থেকেই রায়হানের মনে একটি পরিকল্পনা জন্ম নিল। রায়হান ছিলেন একজন শিক্ষিত মানুষ। কারাগারে আসার আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার অর্জিত জ্ঞান তিনি কারাগারের অন্য বন্দীদের মাঝে বিলিয়ে দেবেন। প্রথমে কয়েকজন কয়েদি রায়হানের এই উদ্যোগে তেমন আগ্রহ দেখালো না। তারা মনে করত, কারাগারের ভেতরে আর কি শেখার আছে, জীবন তো এখানেই শেষ। কিন্তু রায়হান দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি ধৈর্য ধরে তার পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন। ধীরে ধীরে কয়েকজন বন্দী তার ক্লাসে যোগ দিতে শুরু করল। রায়হান তাদের অক্ষর জ্ঞান দেওয়া শুরু করলেন, শেখালেন সাধারণ হিসাব নিকাশ। যাদের যা জানার আগ্রহ ছিল, তিনি সাধ্যমতো তাদের সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করতেন। কারাগারের ভেতরে একটি ছোটখাটো শিক্ষালয় তৈরি হয়ে গেল যেন। রায়হানের আন্তরিকতা আর শেখানোর আগ্রহ খুব দ্রুত অন্যদেরকেও আকৃষ্ট করল। একসময় দেখা গেল বিভিন্ন বয়সের বন্দীরা রায়হানের কাছে এসে ভিড় করছে। কেউ শিখতে চাইছে পড়তে লিখতে, কেউ বা জানতে চাইছে বাইরের পৃথিবীর নানা কথা। রায়হান শুধু পুঁথিগত বিদ্যাই দিতেন না, তিনি বন্দীদের নীতি, নৈতিকতা ও ভালো আচরণের শিক্ষাও দিতেন। তিনি তাদের বোঝাতেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কিভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া যায়। তার কথাগুলো বন্দীদের মনে আশার আলো জাগাত। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করল। কারাগারের রক্ষীরা প্রথমে রায়হানের এই কর্মকাণ্ড ভালোভাবে নেয়নি। তাদের মনে সন্দেহ ছিল, বন্দীরা হয়তো এর আড়ালে অন্য কোনো পরিকল্পনা করছে। কিন্তু যখন তারা দেখল যে রায়হানের শিক্ষাদানের ফলে কারাগারের পরিবেশ শান্ত হচ্ছে এবং বন্দীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে, তখন তারা ধীরে ধীরে নমনীয় হল। এমনকি কয়েকজন রক্ষীও রায়হানের ক্লাসে এসে বসতে শুরু করল। বছর ঘুরে গেল। রায়হানের উদ্যোগে কারাগারের অনেক বন্দী আজ লিখতে ও পড়তে পারে। তারা বাইরের জগতের অনেক খবর জানে। তাদের মধ্যে অনেকেই মুক্তির পর ভালো জীবনযাপন করার প্রতিজ্ঞা করেছে। অবশেষে একদিন রায়হানের মুক্তির দিন এলো। কারাগারের গেটের বাইরে এসে তিনি দেখলেন তার জন্য অপেক্ষা করছে সেই সব বন্দীরা যারা একসময় তার ছাত্র ছিল। তাদের চোখে কৃতজ্ঞতার অশ্রু। তারা রায়হানকে জড়িয়ে ধরে তাদের নতুন জীবনের গল্প শোনাতে লাগল। রায়হান বুঝতে পারলেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেও তিনি আসলে বন্দী ছিলেন না। তিনি তার জ্ঞান আর ভালোবাসার মাধ্যমে বহু মানুষের জীবনে আলো জ্বেলেছেন। তার বন্দিদশার সময়টা বৃথা যায়নি, বরং একটি ভুল তাকে সুযোগ করে দিয়েছিল অন্য মানুষের জীবন পরিবর্তনের এক মহান পরিকল্পনা বাস্তবায়নের। এই গল্প আমাদের শেখায়, প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা যায়। নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে অন্যের জীবনে পরিবর্তন আনা এক মহৎ কাজ, যা বন্দিদশার মতো কঠিন পরিস্থিতিতেও সম্ভব। রায়হান তার দ্য প্রিজনার্স প্ল্যান এর মাধ্যমে শুধু নিজের জীবনকেই অর্থবহ করেননি, বরং বহু মানুষের জীবনে আশার বীজ বুনে গিয়েছেন। ভাইয়া, গল্পটি কেমন লাগলো জানাবেন। যদি আপনার অন্য কোনো ধরনের গল্প বা লেখার প্রয়োজন হয়, তবে আমাকে জানাতে পারেন।